মনের অশান্তি দূর করতে ইসলামিক 5টি আমল সম্পর্কে জানুন। মনের শান্তি শুধুমাত্র আল্লাহর কাছে পাওয়া যায়। পবিত্র কুরআনে আল্লাহ তাআলা বলেছেন, নিশ্চয় আল্লাহর স্মরণে অন্তরসমূহ শান্তি পায়। তাই আজ আমি আপনাদের এমন 5টি আমল সম্পর্কে বলবো, যেগুলো করলে ইনশাআল্লাহ আপনার মনের সকল অশান্তি দূর হবে এবং হৃদয়ে প্রশান্তি নেমে আসবে। আসসালামু আলাইকুম প্রিয় মুসলিম ভাই ও বোনেরা। আজকাল অনেক মানুষ বাহির থেকে খুব হাসি খুশি থাকলেও ভেতরে ভেতরে ভীষণ অশান্তিতে ভুগছে। কারো টাকার চিন্তা, কারো সংসারের সমস্যা, কারো ভবিষ্যতের ভয়, কারো রাতে ঘুম আসে না, মন সব সময় অস্থির থাকে। কিন্তু ইসলাম আমাদের শিখিয়েছে মনে শান্তি শুধুমাত্র আল্লাহর কাছে পাওয়া যায়। চলুন জেনে নেই এ বিষয়ে বিস্তারিত কিছু আলোচনার মাধ্যমে। সেই 5টি আমল কি, চলুন এক্ষুনি জেনে নেই। তা জানার আগে ভিডিওতে একটি লাইক দিন এবং আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর কমেন্টে আপনার সুন্দর মতামতটি লিখে যাবেন। এই 5টি আমলের কোন আমলটি আপনি আজ থেকে শুরু করবেন? নাম্বার 1, বেশি বেশি আল্লাহকে স্মরণ করা। প্রিয় ভাই ও বোনেরা, মনের শান্তির সবচেয়ে বড় উপায় হলো আল্লাহর জিকির করা। যখন মন খারাপ হয়, আপনার মনের ভেতরে নিজেকে খুব একা লাগে, ঠিক ওই সময় আপনি আল্লাহর জিকির করুন। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। এই জিকিরগুলো করুন এবং আল্লাহর সুন্দরতম নামসমূহ ধরে ধরে জিকির করতে থাকুন। দেখবেন আপনার অন্তরে এক প্রকার প্রশান্তি নেমে এসেছে এবং আপনার ভেতরের শূন্যতা দূর হয়ে যাচ্ছে এবং মানসিক দুশ্চিন্তা থেকে আপনি মুক্তি লাভ করতে পারবেন। অথবা এই দোয়াটি পড়তে পারেন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। এই দোয়াটি তিনি তখনই পড়েছিলেন যখন তিনি অনেক বিপদে পড়েছিলেন। হযরত ইউনূস আলাইহিস সালাম তখনই পড়েছিলেন যখন তিনি মাছের পেটের ভিতরে ছিলেন। ওই কঠিন বিপদের মুহূর্তে তিনি এই দোয়া পড়ে আল্লাহর কাছে সাহায্য লাভ করেছিলেন। তাই আপনি এই দোয়া পাঠ করুন এবং আল্লাহর সাহায্য লাভ করুন। এই জিকিরগুলো মানুষকে ভেতর থেকে শক্তি দেয়, মনে শান্তি এনে দেয় এবং নিজের ভেতরের শূন্যতা দূর করে। নাম্বার 2, নিয়মিত নামাজ পড়া। নামাজ শুধু একটি ইবাদত নয়, এটা একজন মানুষের মনের আত্মার চিকিৎসা। যখন আপনি সিজদায় মাথা রাখেন, তখন আপনি আল্লাহর কাছে নিজের সব কষ্ট খুলে বলতে পারেন। অনেক মানুষ আসে যারা বলে, আমি যখন নামাজ পড়ি তখন মনটা হালকা হয়ে যায়। সিজদার মধ্যে আল্লাহর সাথে সরাসরি কথা বলা যায়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন কোনো বান্দা আল্লাহকে সিজদা দেয়, সিজদারত বান্দা এবং আল্লাহর মধ্যে কোনো ফারাক থাকে না। ওই মুহূর্তে যদি আপনি আল্লাহর কাছে সাহায্য চান, আল্লাহ তাআলা আপনাকে অবশ্যই সাহায্য করবেন। কেননা সিজদারত বান্দার দোয়া সবচেয়ে বেশি কবুল করা হয় এবং কারণ সিজদা মানুষের দুঃখ কষ্ট দূর করে দেয়। নাম্বার 3, বেশি বেশি ইস্তেগফার করা। আমাদের জীবনে অনেক অশান্তির কারণ হলো গুনাহ। তাই প্রতিদিন পড়বেন আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। আস্তাগফিরুল্লাহর জিকির করলে পাপসমূহ ঝরে যায় এবং আল্লাহ তাআলার সাহায্য দ্রুত আসে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও প্রতিদিন 70 বারের বেশি ইস্তেগফার করতেন। যার আগে পরে সামনে পেছনে কোনো গুনাহ ছিল না, তিনি ছিলেন নিষ্পাপ। আর আমি আপনি তো কত গুনাহগার, কত গুনাহ করে ফেলেছি। তাই আসুন ইস্তেগফারের এই আমল প্রতিদিন 100 বারের বেশি আমল করার চেষ্টা করব। নাম্বার 4, কোরআন তেলাওয়াত করা। প্রিয় ভাই ও বোনেরা, কোরআন শুধু একটি বই নয়, এটি মানুষের হৃদয়ের একটি ঔষধ। আপনি যদি প্রতিদিন একটু করে কোরআন পড়েন বা শেখেন, দেখবেন আপনার মন অনেক শান্ত হয়ে গেছে। বিশেষ করে এই সূরাগুলো পড়তে পারেন, সূরা আর রহমান, সূরা ইয়াসিন এবং সূরা ইখলাস। সূরা ইখলাস এটি এমন একটি সূরা, এই সূরার মধ্যে মহান আল্লাহ তাআলার একত্ববাদের সুস্পষ্ট প্রমাণ রয়েছে। তাই এই সূরার আমলগুলো আপনি করতে পারেন। নাম্বার 5, আল্লাহর কাছে কান্না করে দোয়া করা। মনের কষ্ট দূর করার সবচেয়ে শক্তিশালী উপায় হলো আল্লাহর কাছে বেশি বেশি দোয়া করা। রাতে যখন সবাই ঘুমিয়ে যায়, আপনি 2 রাকাত তাহাজ্জুদ নামাজ আদায় করার চেষ্টা করুন। আল্লাহর কাছে নিজের কষ্টগুলো খুলে বলুন, কাঁদুন। দেখবেন আপনার মনের কষ্ট হালকা হয়ে গেছে। মনে রাখবেন, আল্লাহ কখনো বান্দার কান্না ফিরিয়ে দেয় না। হয়তো আজ না, কাল, কিন্তু খুব শীঘ্রই আল্লাহ আপনার মনের কষ্ট দূর করে দেবেন ইনশাআল্লাহ। তাই এই সূরার আমলগুলো আপনি করতে পারেন। নাম্বার 5, আল্লাহর কাছে কান্না করে দোয়া করা।
মনের কষ্ট দূর করার সবচেয়ে শক্তিশালী উপায় হলো আল্লাহর কাছে বেশি বেশি দোয়া করা। রাতে যখন সবাই ঘুমিয়ে যায় আপনি 2 রাকাত তাহাজ্জুদ নামাজ আদায় করার চেষ্টা করুন। আল্লাহর কাছে নিজের কষ্টগুলো খুলে বলুন, কাঁদুন। দেখবেন আপনার মনের কষ্ট হালকা হয়ে গেছে। মনে রাখবেন, আল্লাহ কখনো বান্দার কান্না ফিরিয়ে দেয় না। হয়তো আজ না, কাল, কিন্তু খুব শীঘ্রই আল্লাহ আপনার মনের কষ্ট দূর করে দেবেন ইনশাআল্লাহ। প্রিয় ভাই ও বোনেরা, আপনার জীবন যত কঠিনই হোক না কেন, মনে রাখবেন আল্লাহ আপনার সব কষ্ট দেখছেন। আপনি শুধু আল্লাহর দিকে ফিরে আসুন, জিকির করুন, নামাজ পড়ুন, ইস্তেগফার করুন। ইনশাআল্লাহ খুব শীঘ্রই আপনার মনের অশান্তি দূর হয়ে যাবে এবং আপনার হৃদয়ে শান্তি নেমে আসবে। আল্লাহ আমাদের সবাইকে শান্তিপূর্ণ জীবন দান করুন, আমিন। প্রিয়